রাজ্যের দ্বিতীয় শহর তথা বাণিজ্য নগরী ধর্মনগরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। অভিযোগ, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত প্রায় 94টি সিসিটিভি ক্যামেরার একটিও বর্তমানে সচল নেই। গত 1 থেকে 2 মাস ধরে সম্পূর্ণ অচল হয়ে পড়ে রয়েছে নজরদারি ব্যবস্থা। এরই মধ্যে শহরে একের পর এক চুরি ও অপরাধের ঘটনা ঘটায় উদ্বেগ বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। জানা যায়, শহরের গুরুত্বপূর্ণ মোড়, বাজার, সরকারি দপ্তর, জেলা হাসপাতাল সহ জনবহুল এলাকায় নিরাপত্তা জোরদার করার উদ্দেশ্যে এই সিসিটিভি ক্যামেরাগুলি বসানো হয়েছিল। কিন্তু বর্তমানে পুরো ব্যবস্থাই অকেজো হয়ে পড়ায় অপরাধের ঘটনার কোনো ফুটেজ সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। ফলে তদন্তের ক্ষেত্রেও বড় ধরনের সমস্যার মুখে পড়ছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, বিষয়টি নিয়ে পুর কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও এখনও পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, বরং সিসিটিভি পর্যবেক্ষণের দায়িত্বে থাকা এক কর্মীর ওপর দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। এদিকে গত কয়েক সপ্তাহে ধর্মনগরে চুরির ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি অফিস, হাসপাতাল, ব্যবসা প্রতিষ্ঠান, এমনকি স্বর্ণালংকারের দোকানেও চুরির ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের। ফলে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নাগরিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, কোটি টাকার নজরদারি প্রকল্প যদি দীর্ঘদিন অচল অবস্থায় পড়ে থাকে, তবে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করবে কে? এখন শহরবাসীর নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। সিসিটিভি আছে ধর্মনগরে। চুরানব্বইটা কিসের আন্ডারে আছে? এটা ধর্মনগর মিউনিসিপ্যাল আন্ডারে আছে। আচ্ছা, তো ওয়ার্কিং কটা? ওয়ার্কিং বর্তমানে টোটালি বন্ধ আছে, সব 94টা বন্ধ? এই বর্তমানে বন্ধ আছে। কী কারণে বন্ধটা? এটা সম্ভবত এখানে কিছুদিন আগে বিজলি হয়েছিল, বৃষ্টির যে কারণটা বুঝতো, এই কারণে বন্ধ হয়ে গেছে। এটা তো আমি অনেকবার জানাইছি, অফিসে কাজে, তো কেউ ওয়ার্ক করছে না। এটা তো এখন কারণ ধর্মনগরে দেখা যাচ্ছে যে চুরি ছিনতাই প্রচুর বাড়তেছে, আর সিসিটিভি লাগানো থাকা সত্ত্বেও কারণ নগর পঞ্চায়েতে দেখা যাচ্ছে সিসিটিভি একটা ওয়ার্কিং নাই। কতদিন ধরে বন্ধ এটা? প্রায় ধরুন 1 মাসের উপরে হইব। আপনার নামটা? চিত্রাস। আপনি কি এই কমপ্লেনটা দিয়েছিলেন বা এরকম কোনো অভিযোগ জানিয়েছিলেন? অবশ্যই জানিয়েছি, অনেকবার জানিয়েছি। আপনি কি নগর পঞ্চায়েতের আন্ডারে? না, আমি এসপিবিশন। অভিযোগটা কার কাছে জানিয়েছিলেন? কি অভিযোগ কার কাছে এটা জানিয়েছিলেন? আমি আমাদের এসপিবিশন জানাইছি, যে জায়গা থেকে আমার মেনটেন করা এখানে জানাইছি, বা আমি ইঞ্জিনিয়ার বলে জানাইছি নগর পঞ্চায়েত। এসপি অফিস থেকে কোনো রেসপন্স পাননি?